যদি বলতে চাই যে ভূমিকম্প আমার আল্লাহ দিয়েছেন, এই ভূমিকম্প দেখার পর আমি নাজিমুদ্দিন জামালপুরি যখন আমার মাদ্রাসার রুমে ভূমিকম্পর আওয়াজ দেখে রুম থেকে বের হয়েছি, আজকের দিনের নামটা কি একটু জানলে আওয়াজ দিয়ে বলেন। এরে নবীর উম্মতের দল, ওরে যুবক ভাই, শুক্রবারের দিন, এই দিনেই তো এমন ভাবে ভূমিকম্প করে আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করে দিবে। দিনটার নাম কি হবে সেদিন? আর আওয়াজ বলেন কি হবে? এরে যুবক ভাই, দিলে কি একটু তোমার চিন্তা হয় না? আজকের এই ভূমিকম্প থেকে শিক্ষা করার দরকার ছিল। আজকে এখানে কোরআন হাদিসের আলোচনা হয়। আজকে আলোচনা প্যান্ডেলটা পুরোপুরি ভরে আরো বেশি লোক হওয়ার দরকার ছিল, ঠিক কিনা? বিভিন্ন জায়গায় নিউজ পাইলাম রে যুবক ভাই, ঢাকার ভিতরে অন্যান্য মসজিদে অন্যান্য জুমার দিনের তুলনায় আজকের এই ভয়ে ভয়ে মসজিদের লোক বেশি হয়েছে, ঠিক কিনা? শুধু মসজিদে নয়, ঢাকার ভিতরে যুবকদের ভয় আছে। আমাদের এই কালীগঞ্জ, জামালপুর, মিরপাড়া এলাকাবাসীর যুবকদের অন্তরে কি ভয় নাই? আছে না নাই? ভয় আছে বিদায় আপনারা ধৈর্যের সাথে এখনো বসে আছেন, ঠিক কিনা? এরে মুসলমান, এরে যুবক ভাই, আজকের এখানে বসার কারণে আমার আল্লাহ যদি কারো বসাটা পছন্দ করে নেয়, আল্লাহ বলে বান্দা তুমি আমার মহব্বতে, আমার হাবিবের মহব্বতে বসেছো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর। চারুদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি দয় সুচিতল, আখি দয় সুচিতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বিপ্রহর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর। আজ কেন মাহফিলটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে 2 দিন ব্যাপী ইসলাহি মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিন, শেষ পর্যায়ে। তো আজকে আমরা এই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত বসে ধৈর্যের সাথে যারা আমরা কোরআন হাদিসের আলোচনা শুনেছি, আল্লাহ তাআলা প্রত্যেককেই সুস্থতার সাথে নেক হায়াত দান করুক। সকলে বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন
এই আয়াতের ভিতরে যারা কুরআন তেলাওয়াত করে এবং কুরআন তেলাওয়াত শুনে, কুরআনের আলোচনা হয় এবং কুরআনের আলোচনা শুনে, তাদের ঈমানকে আমার আল্লাহ তাআলা আরো বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, দুনিয়ার কোনো মানুষ যদি সুবহানাল্লাহ বলে রে, আমার আল্লাহ জানায়া দেয় দুনিয়ার ভিতরে মুমিন একবার সুবহানাল্লাহ বলবা, আমি আল্লাহ জান্নাতে একটা গাছ দিয়ে দেব। সুবহানাল্লাহ। এর দুনিয়ার মানুষ একটু ভালো করে শুনে নাও, শুকরিয়া আদায় করলে এই তো আমরা এই শীতের রাত, গভীর রাত পর্যন্ত আমরা বসে 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 কোরআন হাদিসের আলোচনা শুনতেছি এবং বলতেছি। এই আলোচনা শোনা এবং বলা আমার আল্লাহ কয়, যেটা শুনবা বলবা তোমাদের ঈমানকে আমি আল্লাহ আরো বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পথে এক ব্যক্তি দুই হাতও নাই, দুই পাও নাই, তার দুই হাত নাই, দুই পা নাই, আল্লাহর কাছে পয়গম্বরের মাধ্যমে শুনতে চেয়েছে, হে পয়গম্বর আপনি তো আল্লাহর কাছে যাবেন, একটু জিজ্ঞাসা করবেন আমার দুই হাত নাই, দুই পা নাই, আল্লাহ কি আমাকে কোনো কাজের জন্য বানাইছে না এমনি এমনি বানাইছে? আমার আল্লাহ কয়, পয়গম্বরকে এই কথা বলার পর পয়গম্বর আল্লাহর কাছে গিয়ে কথা বলতেছেন, আল্লাহকে জিজ্ঞাসা করেছে, আয় আল্লাহ আসার পথে এক নুলা ব্যক্তি দুই হাত নাই, দুই পা নাই, আপনার কাছে শুনতে চেয়েছে, তাকে কোনো কাজের জন্য বানাইছেন না এমনি এমনি বানাইছেন? এর নবীর উম্মতের দল এই কথা পয়গম্বরকে বলার পর আল্লাহর পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করেছে, আল্লাহ নবীকে জানায়া দেয়, হে পয়গম্বর আপনি গিয়ে বলবেন ওই নুলা ব্যক্তিকে আমি আল্লাহ বানাইছি জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য, এই কথা জানাইবা। আল্লাহর পয়গম্বর যখন ওই নুলা ব্যক্তির পাশ দিয়ে আবার যায়, নুলা ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে পয়গম্বর আল্লাহ কি বলেছে? আল্লাহর পয়গম্বর কয়, হে ভাই আল্লাহ বলেছে আপনাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করব। এই কথা বলতে বলতে নুলা ব্যক্তি কয় আলহামদুলিল্লাহ। কি বলেছে? আরো আওয়াজ দা বলেন, উচ্চ আওয়াজ দা বলেন, আলহামদুলিল্লাহ বলেছে। আমার আল্লাহ কয়, যেই বান্দাকে আমি দুই হাত দেই নাই, দুই পা দেই নাই, তবুও বান্দা আমার প্রতি সন্তুষ্ট হয়ে কয় আলহামদুলিল্লাহ। যখন আমার বান্দা আমি হাত দেই নাই, পা দেই নাই, তবুও আমার প্রতি খুশি সন্তুষ্ট। আরে বান্দা যা যা, তোর দুই হাত দুই পা আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতে ওই নুলা ব্যক্তির দুই হাত দুই পা ভালো হয়ে গেছে, জমিনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা শুকরিয়া আদায় করেছে, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাকে তার নিয়ামত বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, ওরে যুবক ভাই, তোমরা যদি মনে করো আজকের এখানে কোরআন হাদিসের আলোচনা হইতেছে, শোনার কোনো দরকার নাই। আজকে এই কোরআন হাদিসের আলোচনা এত নিয়ামত পাওয়ার পর
দোকানে ঘাটে চায়ের দোকান, ফুচকার দোকান, এদিক সেদিক আড্ডা দেওয়া মানে আল্লাহর শুকরিয়া আদায় থেকে তুমি বঞ্চিত থাকা, ঠিক কিনা? আর আওয়াজে বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। কার দয়ায় বেঁচে আছি? এর নবীর উম্মতের দল, আজকের ঘটনা যদি বলতে চাই, যে ভূমিকম্প আমার আল্লাহ দিয়েছেন, এই ভূমিকম্প দেখার পর আমি নাজিমুদ্দিন জামালপুরি যখন আমার মাদ্রাসার রুমে ভূমিকম্পর আওয়াজ দেখে রুম থেকে বের হয়েছি। আজকের দিনের নামটা কি একটু জানলে আওয়াজ দিয়ে বলেন। এর নবীর উম্মতের দল, ওরে যুবক ভাই, শুক্রবারের দিন, এই দিনেই তো এমন ভাবে ভূমিকম্প করে আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করে দিবে। দিনটার নাম কি হবে সেদিন? আর আওয়াজটা বলেন কি হবে? এরে যুবক ভাই, দিলে কি একটু তোমার চিন্তা হয় না? আজকের এই ভূমিকম্প থেকে শিক্ষা করার দরকার ছিল। আজকে এখানে কোরআন হাদিসের আলোচনা হয়। আজকে আলোচনা প্যান্ডেলটা পুরোপুরি ভরে আরো বেশি লোক হওয়ার দরকার ছিল, ঠিক কিনা? বিভিন্ন জায়গায় নিউজ পাইলাম রে যুবক ভাই, ঢাকার ভিতরে অন্যান্য মসজিদে অন্যান্য জুমার দিনের তুলনায় আজকের এই ভয়ে ভয়ে মসজিদের লোক বেশি হয়েছে, ঠিক কিনা? শুধু মসজিদে নয়, ঢাকার ভিতরে যুবকদের ভয় আছে। আমাদের এই কালীগঞ্জ, জামালপুর, মিরপাড়া এলাকাবাসীর যুবকদের অন্তরে কি ভয় নাই? আছে না নাই? ভয় আছে বিদায় আপনারা ধৈর্যের সাথে এখনো বসে আছেন, ঠিক কিনা? এরে মুসলমান, এরে যুবক ভাই, আজকের এখানে বসার কারণে আমার আল্লাহ যদি কারো বসাটা পছন্দ করে নেয়, আল্লাহ বলে বান্দা তুমি আমার মহব্বতে, আমার হাবিবের মহব্বতে বসেছো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি যে কথা বলতে গেলাম, যে যখন ভূমিকম্প শুরু হয়ে যায়, ঘর থেকে বের হয়ে আসছি বাহিরে, ভয়ে না আনন্দে? বলেন ভয়ে না আনন্দে? আর এই কাজ শুধু কি আমি একা করেছি না সারা বাংলাদেশের মানুষ করেছে? হ্যাঁ, যারা ঘরের ভিতরে ছিল, যারা বিল্ডিং এর ভিতরে ছিল, তারা ভয়ে ঘর থেকে বাহিরে চলে আসছে। আমি ভয়ে ঘর থেকে বাহিরে আসছি। আর যারা বাহিরে এই পাশেই খেতে অনেকে কাজ করতেছিল ওই সময়, আমি ঘর থেকে যখন বাহিরে আসছি দেখি তারা ক্ষেত থেকে দৌড়া এদিকে আসতেছে। তাহলে শান্তি কোনো জায়গায় নাই, ঠিক না? এই ভূমিকম্প যখন শুরু হয়ে যায়, ঘরেও গজব আসতে পারে, বাহিরেও গজব আসতে পারে, ঠিক না? এরে মুসলমান ইমানদার, আমার আল্লাহ জানায়া দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা
জিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এরে মুসলমান ইমানদার, ভালো করে শুনে নাও, দুনিয়ার কোনো মানুষ যদি ইমানদার সত্যিকারী মুমিন দাবি করে, আমার আল্লাহ বলে তাদের মাঝে 5টি গুণ থাকতে হবে, 5টি সিফাত থাকতে হবে। 5 গুণওয়ালা মুমিনকে আমার আল্লাহ কয় সত্যিকারী মুমিন। সুবহানাল্লাহ। 5টি গুণ আমরা শুনতে চাই? হ্যাঁ, শুনতে চাই তো? শেষ করে দিব নাকি? বলেন, আওয়াজ দিয়ে বলেন, শেষ করে দিব নাকি? চলবে? যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে 5টি গুণ যাদের ভিতরে থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তাদেরকে সত্যিকারী মুমিন হিসাবে আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। 5 নাম্বার ভিতরে প্রথম নাম্বার, দুনিয়ার কোনো মানুষ যখন আল্লাহর নাম শুনবে তাদের দিলের মাঝে ভয় আসবে। ভূমিকম্প হলে যেরকম একটা ভয় আসে, আল্লাহর নাম শুনলে তাদের ভিতরটা কাঁপতে থাকবে, ভয় হবে। এই 1 নাম্বার গুণ যাদের ভিতরে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা সত্যিকারী মুমিন হিসাবে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি চড়াইতেছেন। কি চড়াই? বকরি চড়াইতেছেন। এই বকরি চড়ানোর সময় ফেরেশতা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ, আপনার পয়গম্বর ইব্রাহিমকে একটু পরীক্ষা করতে চাই। কয়, কি পরীক্ষা করবা? পরীক্ষা করব যে আপনাকে কেমন মহব্বত করে, আপনার নাম শুনলে কেমন মহব্বত করে। যদি পরীক্ষায় পাশ করে নেয় তাহলে বুঝতে পারবো যে আপনি যে ইব্রাহিম পয়গম্বরকে দোস্ত বলে, আসলে পরীক্ষায় পাশ করেছে বিদায় তাকে দোস্ত বলেন। আমি একটু পরীক্ষা করতে চাই। আমার আল্লাহ কয়, ঠিক আছে, তুমি পরীক্ষা করে নাও। এই কথা বলতে বলতে ওই ফেরেশতা ইব্রাহিম পয়গম্বরের সামনে মানুষের রূপ নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে। কি কি জিকির করে? আল্লাহর নাম নিয়ে জিকির করে রে মুমিন। আল্লাহর নাম নিয়ে জিকির করতে করতে এদিক দিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। জমিনে বেহুশ হয়ে পড়ার পর আবার জ্ঞান যখন ফিরে আসে, ওই ব্যক্তিকে বলে, তুমি কে? কয়, আমি একজন মানুষ। কয়, তুমি কার নাম জপলা? কয়, আমি এমন একজন মালিকের নাম জপেছি যেই মালিক আমাকে দুনিয়ায় পাঠাইছে, যেই মালিক আমাকে সুন্দর ভবনে পাঠাইছে, যেই মালিক আসমানের মালিক, যেই মালিক জমিনের মালিক, যেই মালিক সব কিছুর মালিক, এই মালিকের আমি মানুষ। ওই মালিকের নাম জপতে থাকি, ওই মালিকের নামে জিকির করলাম। ইব্রাহিম পয়গম্বর কয়, তুমি একটু আবার নামটা জপতে থাকো। এই কথা বলতে বলতে ওই ফেরেশতা বলতেছে, আমি যদি আল্লাহর নাম জপি তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম পয়গম্বর কয়, আমার যে বকরির পাল আছে এই বকরির পাল থেকে অর্ধেক পাল তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর নবীরা আসে উম্মতের দল, আল্লাহর নাম জপতেছে, আল্লাহর নাম জপতেছেন আর ওই অর্ধেক বকরির পালটা দিয়েছে। অর্ধেক বকরির পাল দেওয়ার পরে আরো অর্ধেক বকরি রয়েছে পালে থেকে। এই অর্ধেক বকরি যখন আছে, ওই ফেরেশতা আবার জিকির করা বাদ দিছেন।
জিকির করে বাদ দেওয়ার পর ইব্রাহিম পয়গম্বর কয়, তুমি একটু আবার আল্লাহর নামটা জপতে থাকো, আবার একটু আল্লাহর নামটা জপে দাও। এই কথা বলতে বলতে কয়, আমি আবার আল্লাহর নাম জপতে পারবো, ঠিক আছে, কিন্তু বিনিময়ে তুমি কি দিবা? ইব্রাহিম পয়গম্বর কয়, আমার কাছে যত বকরি আছে সমস্ত বকরি তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন, আরো বলেন আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল এই কথা বলার পর বকরির পাল পুরোটাই দিয়েছে। পুরোটাই দেওয়ার পর এখন তো খালি হয়েছে। খালি হওয়ার পর ইব্রাহিম পয়গম্বর কয় যে আবার একটু আল্লাহর নামটা জপতে থাকো। ফেরেশতা কয়, আল্লাহর নাম জপব, তোমার তো বকরি শেষ হয়ে গেছে, এখন তুমি কি দিবা? এখন তুমি কি দিবা? তোমার তো সব সম্বল শেষ। ইব্রাহিম পয়গম্বর কয়, আমার সব কিছু শেষ হয়েছে, আমি ইব্রাহিম তোমার বাসায় গোলামি করব, কাজ করব, যতদিন আমি আছি ততদিন করব, তবুও আল্লাহর নাম শুনতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা তাদের ভিতরে কেমন ছিল, আর আমাদের ভিতরে আছে? বলেন, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা আমাদের ভিতরে পরিপূর্ণভাবে আছে? পরিপূর্ণভাবে নাই। আমরা মোহাব্বত করি, আল্লাহর নাম নেই বিপদে পড়লে। কিসে বললে? বিপদে বললে। যখন বালা মুসিবত আসে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ এই বিপদ থেকে তুমি যদি বাঁচাও আমি আর জীবনে এই কাজ করব না, বলি না? বিপদ শেষ, আবার সেই কাজে আমরা লিপ্ত হই। বিপদ শেষ হয়ে গেলে আবার আমরা অন্যায়ভাবে মানুষকে জুলুম করি, মানুষের জমি বেদখল দেই, মানুষের অত্যাচার করি। এটা যদি আল্লাহর ভয় পরিপূর্ণভাবে থাকতো, কখনো কোনো মুমিন যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই মুমিন, ওই যুবক, ওই বৃদ্ধ কখনো নামাজ ছাড়তে পারে না, মদ পান করতে পারে না, জিনার কাজ করতে পারে না, খারাপ কাজ করতে পারে না, ঠিক কিনা? যদি আল্লাহর ভয় থাকে। দ্বিতীয় নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ পরে 2 নাম্বার গুণওয়ালা মানুষের কথা বলতেছেন, যারা এই কোরআনের কথা শুনবে এবং বলবে ধৈর্যের সাথে, মহব্বতের সাথে। আমার আল্লাহ কয়, এই 2 নাম্বার গুণওয়ালা ব্যক্তিকে আমি আল্লাহ মহব্বত করে জান্নাতে পাঠাইয়া দিব। সুবহানাল্লাহ। তাদের ঈমানকেও বাড়াইয়া দিব। এই কোরআন যারা মহব্বত করবে, কোরআনকে যারা শুনবে, আজকে নুরুল উলুম মাদ্রাসা, এখানে মাহফিল হচ্ছে, আমরা কোরআনের কথা শুনতেছি, ঠিক না? ঠিক কিনা বলেন? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, তারা দুনিয়ার ভিতরে সর্ব উত্তম মানুষ। সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল এই কোরআন যারা গ্রহণ করেছে, আমার আল্লাহ তাদেরকে দামি মানুষ হিসাবে বানাইছেন। সুবহানাল্লাহ। কোরআন এটা যে গ্রহণ করে নিয়েছে তাকে দুনিয়ার ভিতরে দামি মানুষ বানায় দিয়েছে আমার আল্লাহ। কোরআনকে হযরত ওমর গ্রহণ করে নিয়েছে। কেমন? হযরত ওমর আমার নবীকে মারার জন্য প্রস্তুতি নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে ওমর কয় তরবারি নিয়েছে যে আমার নবীর কল্লা কাটবে, আর এদিক দিয়ে ওমরের বোন কোরআনকে গ্রহণ করেছে। কোরআন গ্রহণ করার পর যখন ওমর আমার নবীকে মারার জন্য প্রস্তুতি নিয়েছে, পথের মধ্যে আরেক ব্যক্তি কয়, যেই মুহাম্মদ, যেই নবীকে তুমি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মারতে যাইতেছ, তুমি তোমার ঘরকে আগে সামলায়া নাও, কারণ তোমার বোন ও ভগ্নিপতি
এই মুহাম্মদ তার আল্লাহর কোরআন গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর তার বোনের বাড়িতে গেলেন, বোনকে ডাক দিয়ে কয়, হে বোন, দরজাটা খুলে দাও। দরজা খোলার পর ভগ্নপতি পলায়ন করেছে, আর এদিক দিয়ে বোন বলতেছে, ভাই তুমি কেন আসছো? কয়, তুই তো এই আল্লাহর কোরআনটা সরায় আনি, আল্লাহর কোরআন তুই পড়িস না। ওমরের বোন কয়, আমার শরীরের সাথে যে কোরআন লেগে পড়েছে, এই কোরআন আমি যদি মৃত্যুবরণ করি তবু আমি কোরআন ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওমর আরো রাগ হয়েছে। হযরতে ওমর নরম না গরম? সবাই আওয়াজ দিয়ে বলেন, নরম না গরম? গরম সাহাবী। বোনের এই কথা শুনে গরম হয়েছে, বোনকে আঘাত করা শুরু করেছে। ছুরি দিয়ে, তলোয়ার দিয়ে, উল্টা পিঠ দিয়ে বোনকে আঘাত করতেছে। বোনে তো কান্না করে দিয়েছে, ভাই আমার তো বাবা নাই, তুমি ভাই আমাকে কেন মারতেছ? তোমার কি একটু মায়া হয় না, দয়া হয় না? এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কয়, তুই ওই কোরআনকে ছেড়ে দে। কয়, না না, আমি কোরআন ছাড়তে পারবো না। কেমন মোহাব্বত করেছে। এই কথা বলার পর যখন বোনের চোখে পানি দেখে ভাইয়ের তো মায়া লাগে, ঠিক কিনা বলেন? মায়া লাগে কিনা? মায়া লাগে। বোনকে জিজ্ঞাসা করেছে, বোন এই কোরআন তুমি কি, এটা কার কোরআন পড়ো? কয়, আমি আল্লাহর কোরআন পড়ি। এই কোরআনটা আল্লাহর কোরআন, কয় আমাকে একটু দাও। কয়, না না, এই কোরআন ধরতে হলে পবিত্রতা থাকতে হয়, ওযু থাকতে হয়, ঠিক কিনা? এরে ভাই, তুমি আগে তোমার শরীরটা পবিত্র করে নাও। এই কথা বলার পর, পবিত্র হওয়ার পর হযরতে ওমর আমার নবীর কাছে গেলেন, তরবারি নিয়ে যাইতেছে। নবীর সাথে অন্যান্য সাহাবীরা দেখে বলতেছে, পয়গম্বর দেখেন, ওমর আপনাকে হত্যা করতে আসতেছে, একটু অনুমতি দেন, অনুমতি দেন, আমরা ওমরকে ধরে ফেলি। আমার নবী কয়, না না, ওমর আজকে মারতে আসে নাই, নিজে মরতে আসছে। আল্লাহু আকবার বলে। কারণ ওমরের জন্য আমার পয়গম্বর দোয়া করেছে, আল্লাহ এই ওমরকে ইসলামের পথে আপনি কবুল করিয়া নেন। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই দোয়া করে, সেই দোয়া কবুল করেন কে? আরো আওয়াজটা বলেন, কবুল করেন কে? আল্লাহ কবুল করেন। যখন আমার নবী দোয়া করেছে, নবী দোয়া করার পর আমার আল্লাহ দোয়া কবুল করেছে। ওমর তরবারি নিয়ে এসে আল্লাহর নবীকে কয়, পয়গম্বর এতদিন আপনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, আজকে আমি ওমর বলতেছি কোরআনের দাওয়াত হবে। কোরআনের দাওয়াত হবে কোনো গোপনীয় ভাবে নয়, প্রকাশ্যভাবে দাওয়াত দিবেন। যদি কোনো নাস্তিক বেঈমান সামনে বাধা দেয়, আমি ওমর তাকে সাথে সাথে হত্যা করে ফেলবো, ঠিক কিনা? এই ওমর ইসলাম কোরআন যখন গ্রহণ করে নিয়েছে, ওমরকে দামি বানায় দিয়েছেন কে? আরো বলেন, ওমরকে দামি বানায় দিয়েছেন কে? এই কোরআন ওমর গ্রহণ করার কারণে ওমরকে আল্লাহ দামি বানায়ছে। এই কোরআন আল্লামা আহমদ শফী গ্রহণ করার কারণে আল্লামা আহমদ শফীকে আল্লাহ দামি বানাইছে। এই কোরআন জুনায়েদ বাবুনগরী গ্রহণ করেছে, জুনায়েদ বাবুনগরীকে আল্লাহ তাআলা দামি বানাইছেন।
এই কুরআন আল্লামা আমিনী রহমাতুল্লাহি আলাইহি গ্রহণ করেছে, তাকেও দামি বানাইছেন আমার আল্লাহ। এই কোরআন যিনি গ্রহণ করেছে, আমি নাজিমুদ্দিন জামালপুরি, বাড়ি কোথায় আমার আপনারা কেউ চিনতেন না, আমিও আপনাদের চিনতাম না, কেউ কাউকে চিনি না, কিন্তু এই কোরআনের কারণে আমাকে এই চেয়ারে বসাইছেন। আপনারা নিচে ছাত্র হিসাবে কোরআনের কথা শুনতেছেন, ঠিক কিনা? ঠিক না? এই কোরআনের কারণে। আর আমিও এরকম নুরুল উলুম মাদ্রাসার মতো কোনো এক মাদ্রাসায় লেখাপড়া করে আজকে এখানে কোরআনের দাওয়াত দিচ্ছি। আপনাদের এলাকায় থেকে আপনাদের সন্তান, আপনাদের ছেলে এখান থেকে হাফেজ হয়ে, আলেম হয়ে অন্য জায়গায় ইমামতি করবে, খতিবি করবে, মুহতামিম হবে, মুহাদ্দিস হবে, এটা কি আপনারা চান না? চান কিনা বলেন? চান কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। যে আজকে 3টা ছাত্র পাগড়ি নিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। একটা বড় ছেলে, উনি সাবেক ছাত্র, আমার আগের ছাত্র, পাগড়ি দিতে পারি নাই ব্যস্ততার কারণে, তো আজকে তাকে পাগড়ি এখানেই দিয়ে দিলাম। আর 2টা ছাত্র এখানকারই, একটা ছেলে অন্য জায়গায় আছে, ওনাকে এখান থেকে পাগড়ি দিয়েছি। তাই এটা ধরেন এই মাদ্রাসায় থেকে পড়ে যে বাচ্চাগুলো হাফেজ হবে, এর যে একটা ফল, এটা আপনারা পাবেন না? দুনিয়া আখিরাত 2 জায়গায় দিবেন কে বলেন? আল্লাহ তাআলা দিবেন। আল্লাহর নবী যদি বলে যে কোরআন যারা পড়ে, যারা পড়ায়, যারা শিখে, যারা শিখায়, তাদেরকে যদি সর্বোত্তম বলা হয়, আর সর্বোত্তম মানুষদের যদি আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে আপনারা কি সর্বোত্তম না? আপনারা সর্বোত্তম না? কারণ এই কোরআন, এটা তো পাতা পাতা পেজের একটা কোরআন, আর আসল কোরআন তো এই জিন্দা তলবে এলেমগুলো, ঠিক কিনা? এটা পুরে পুরে নাস্তিকরা, বেঈমানরা এই কোরআনকে পুরে পুরে দুনিয়া থেকে ধ্বংস করতে চেয়েছে, কিন্তু এই কোরআন ধ্বংস করতে পারে নাই। আমার আল্লাহ চ্যালেঞ্জ করে এই কোরআনকে দুনিয়ায় পাঠাইছে, যে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি এই কোরআনকে দুনিয়ায় পাঠাইলাম, এটার জিম্মাদারি আমি আল্লাহ নিজেই নিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন যে নাস্তিক বেঈমানরা চেষ্টা করেছে পুরে পুরে ধ্বংস করার জন্য, আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ, এর নাস্তিক বেঈমান শুনেনি, তোরা এই কোরআন পড়ার চেষ্টা কর, হাজার হাজার কোরআন পড়ে দিবি, বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ জিন্দা কোরআন এই নুরুল উলুম মাদ্রাসার মতো মাদ্রাসায় থেকে নয়, শুধু সারা বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসায় থেকে হাফেজ কোরআন বের করে দেব আমি আল্লাহ। ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, সকলে বলে আমিন। তাহলে যেই কথা বললাম, প্রথম নাম্বার গুণ, সত্যিকারী মুমিনের প্রথম গুণ কি হতে হবে? আল্লাহর ভয়। কি হতে হবে? আর বলেন কার ভয়? আর বলেন ভয় কার? আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার গুণ, যে কোরআন তেলাওয়াত শুনে এবং কোরআন তেলাওয়াত করে মহব্বতের সাথে শুনে, মহব্বতের সাথে বলে, তাদেরকেও সত্যিকারী মুমিন হিসাবে আমার আল্লাহ ঈমানকে আরো বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার গুণ, দুনিয়ার মানুষ কোনো জায়গায় গেলে আল্লাহর উপর ভরসা করে বের হয়। কার উপরে ভরসা করে? আর বলেন ভরসা কার উপর করে? আল্লাহর উপর ভরসা করে বের হয়। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়া বলে বের হব আমরা। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর উপর ভরসা করে বের হয়, যে এই গাজীপুর থেকে ঢাকায় যাবে অথবা গাজীপুর থেকে অন্য কোথাও সফরে যাবে, নিয়ত করে বের হয়েছে আল্লাহর নাম নিয়ে, আল্লাহ বলে ওই বান্দাকে ওই জায়গায় পৌঁছানো পর্যন্ত জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলে, আরো বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, 3 নাম্বার গুণ, দুনিয়ার মানুষ যে যেখানে যাবে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হবে।
এই মানুষকে আল্লাহ তাআলা সত্যিকারী মুমিন হিসাবে গ্রহণ করে নিলেন। 4 নাম্বার বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই দুনিয়ার মানুষ 4 নাম্বার নামাজ কায়েম করা। কি কায়েম করা? আর আওয়াজ দিয়ে বলেন, নামাজ কায়েম করা, নিজেও নামাজ পড়া, নিজের স্ত্রীকেও নামাজ পড়ানো, নিজের সন্তানকেও নামাজ পড়ানো, নিজের ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেককেই নামাজের দাওয়াত দেওয়া। আর এই নামাজের দাওয়াত দিয়ে নিজেও পড়া এবং অন্যকেও পড়ানো। মানে এই 4 নাম্বার গুণ যাদের ভিতরে থাকবে, 4টি সিফাত যাদের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা বলেন সত্যিকারী মুমিন হিসেবে তাদেরকে গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। আরো বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার, আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় দান করে। কার দেওয়া রিজিক থেকে? বলেন, কার দেওয়া রিজিক থেকে? নাকি নিজে ইনকাম করা রিজিক থেকে? নিজেরই ইনকাম করা, কিন্তু দেয় কে? আমরা যখন ছোট্ট ছিলাম আমরা 1 টাকারও মালিক ছিলাম না, ঠিক না? যখন ছোট্ট ছিলাম আমরা 1 টাকারও মালিক ছিলাম না, নিজের নামটা জানতাম না। আস্তে আস্তে যখন বড় হইলাম, বাড়ির মালিক, গাড়ির মালিক, বউয়ের মালিক, সন্তানের মালিক, সব কিছুর মালিক বানাইছেন কে? আর আওয়াজ বলেন, কে বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ এটাই বলেন যে আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় দান করে দাও, আমি আল্লাহর রাস্তায় দান করে দাও। আর যখন তোমরা এই 5টা গুণ তোমাদের মাঝে থাকবে, আমি আল্লাহ তোমাদেরকে খাঁটি মুমিন, সত্যিকারী মুমিন হিসেবে কোরআনের ভিতরে চ্যালেঞ্জ করে বলে দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তোমরা সত্যিকারী মুমিন হিসেবে আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে সত্যিকারী মুমিন হওয়ার জন্য 5টি গুণ থাকতে হবে। আমরা যদি 5টি গুণ অর্জন করি, আমাদেরকে আল্লাহ দুনিয়ার ভিতরে বলে দিলেন যে তোমরা সত্যিকারী মুমিন। তো সত্যিকারী মুমিন বললেন, বলার পরে পুরস্কার আছে না নাই? আছে না নাই? পুরস্কারও আছে। পরে বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3টা পুরস্কার। কয়টা? সবাই আওয়াজ বলেন, 3টা পুরস্কার আছে। 1 নাম্বার দারাজাত, আর সম্মান, আল্লাহর কাছে তাকে সম্মান, আল্লাহ তাআলা সম্মানিত বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। নিজে অর্জন করা সম্মান বেশি দিন টেকে না। নিজে অর্জন করা সম্মান বেশি দিন টেকে না। 10 বছর, 15 বছর, 16 বছর, 17 বছর যারা নিজে অর্জন করে সম্মানে ছিলেন তারা আজকে নাই। এরকম দেখবেন অনেকেই নিজের সম্মানে যারা চাবে তারা থাকতে পারবে না। আর যাকে আল্লাহ সম্মান দিবে তারা মৃত্যুবরণ করলেও তাদের সম্মান থাকবে, ঠিক কিনা? তাই 1ম নাম্বার পুরস্কার, আল্লাহ সম্মানিত বানায় দিবেন। 2য় নাম্বার, বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3য় নাম্বার, বান্দার রিজিকের মাঝে আল্লাহ তাআলা বরকতি রিজিক দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা, আল্লাহ আমাদেরকে সম্মানী বানায় দিলেন, জিন্দেগীর গুনাহ মাফ করে দিলেন। যার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন তার ঠিকানা কোথায় হবে? তার ঠিকানা কোথায় হবে বলেন? জান্নাতে হবে। যার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেয় তার ঠিকানা জান্নাত। আর রিজিক যাকে বরকতি রিজিক দান করবে, সেই রিজিকে যদি ভেজাল না থাকে, তার মতো সুখী মানুষ কেউ আছে? কেউ আছে বলেন? কেউ নাই। তাহলে আমরা এই 5টি গুণ অর্জন করব। 5টি সিফাতের মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। 1 নাম্বার কার ভয়? আল্লাহর ভয়। 2য় নাম্বার কুরআনের মহব্বত। কিসের মহব্বত? কুরআনের মহব্বত। কুরআনের মহব্বত, কুরআনের ছায়াতলে যারাই যাবে তাদেরকেই আল্লাহ দামি বানায় দিবেন। কুরআন এই মাদ্রাসার সাথে সম্পর্ক থাকার কারণে মাদ্রাসাকে আল্লাহ দামি বানায় দিয়েছে। কুরআন এই একটা টেবিলের উপর কুরআন থাকার কারণে টেবিলকে আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছে। কুরআনের যে কাঠ দিয়ে রেহাল বানানো হয় সেই রেহালকে আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছেন, ঠিক না? কুরআন যার সাথে লাগবে তাকে আল্লাহ দামি বানায় দেয়। কুরআন একটা গিলাফের সাথে লাগে, কত কাপড় কত দিকে পড়ে আছে, যে পায়ের নিচে একটা কাপড় পরে আছে, এটার কোনো মর্যাদা নাই। আর যখন এই কাপড়টা গিলাফের সাথে লাগবে এর মর্যাদা বাড়ায় দেয় কে? আল্লাহ। কুরআন রমজান মাসের সাথে সম্পর্ক। রমজান মাস সব মাসের দিকে দামি না,
রমজান মাস আসলে বিড়িখোররা বিড়ি খাওয়া বাদ, মাস আসলে সতর্ক হয়ে যায়, একটা ভয় অন্তরে আসে, ঠিক কিনা? যত অপরাধী করুক শয়তান ওই দিন থাকে না, কয় রমজান মাস আসছে, এক মাস কমসে কম নামাজটা পড়ি, হ্যাঁ, যে কমসে কম এক মাস নামাজ পড়ি। এই জন্য এই কোরআন যার সাথে থাকবে তাকে আল্লাহ দামি বানায় দিবে। যত কিছু হোক, চোখ রাখবো আমরা কোথায়? চোখ রাখবো কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ কোথায় রাখতে হবে? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, ঠিক কিনা? আর অবস্থা বলেন, এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়ার যদি মানতে পারি তাহলে এই দুনিয়ার সেই দুনিয়ায় কামিয়াব করে দিবে কে? কামিয়াব করে দিবে কে? গজলটা কি ভালো লাগছে? ভালো লাগছে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ কোথায় রাখতে হবে? কোরআনে চোখ রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণভাবে কোরআনের ছায়াতলে পৌঁছার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এরে নবীর উম্মতের দল, এই কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, তাদের মর্যাদা আল্লাহ দামি করে দেন, মর্যাদা স্থান বাড়ায়া দেন। কোরআন মহব্বত করার কারণে, কোরআন অন্তরে থাকার কারণে বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচায়া দেন। হাফেজ আবুল বারাকাত মক্কার জমিন থেকে রওনা দিয়েছে মালদ্বীপ এলাকার ভিতরে। মালদ্বীপ এলাকার ভিতরে রওনা দেওয়ার পথে মাঝখানে সাগরও পাড়ি দিতেছেন। জাহাজ বলেন, নৌকা বলেন, যেই জিনিসের দ্বারা পার হইতেছে, ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পর হাফেজ আবুল বারাকাত হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়েছে। যেই রকম ভাবে আজকে আমরা বুঝতেও পারি নাই, জানতেও পারি নাই, ভাবতেও পারি নাই যে বাংলাদেশে ভূমিকম্প হবে, ঠিক কিনা? ধারণার বাইরে ছিল রে যুবক ভাই। এই হাফেজ আবুল বারাকাত ব্যবসার কাজের জন্য রওনা দিয়েছে, সেও ভাবতে পারে নাই। হঠাৎ করে আমার মালিক, আমার আল্লাহ কয় যে সাগরের ভিতরে ঝড় তুলে দিয়েছেন। এই ঝড় তোলার পর ওই জাহাজটা তলিয়ে গেছে। জাহাজটা তলানোর পর হাফেজ আবুল বারাকাত একটা তক্তা পাশে ছিল, তক্তার উপর বসে পড়েছে আর আল্লাহর কালাম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছে। আর আমার আল্লাহকে বলতেছে,
আয় আল্লাহ, তুমি তো চ্যালেঞ্জ করেছ, আমার কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এটাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে 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 হাফেজ আবুল বারাকাত সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছে। আমার আল্লাহ সাগরের ভিতরে একটা তক্তা ব্যবস্থা করে দিয়েছে। তক্তা ব্যবস্থা করার পর ওই তক্তার উপরে হাফেজ আবুল বারাকাত বসে পড়েছে। বসার পর আমার আল্লাহ সাগরকে হুকুম দেয়, এই সাগরের পানি তুমি ঢেউয়ে 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 মালদ্বীপ এলাকায় পৌঁছায় দিবা। পানি আল্লাহর গোলামি করতে পারে কি পারে না? বলেন, পারে কি পারে না? আল্লাহ যখন বলেছে, আল্লাহ বলার পর ওই হাফেজ আবুল বারাকাতকে তক্তার উপর ভেসে 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 মালদ্বীপ এলাকার পৌঁছায়া দিয়েছে। যেই মালদ্বীপ এলাকার ভিতরে কোনো মুসলমান নাই, আজানও হয় না, নামাজও হয় না, কোরআনও নাই, এমন মালদ্বীপ এলাকার ভিতরে পৌঁছানোর পর হাফেজ আবুল বারাকাত, তার বয়সটা অল্পই, 8 অথবা 10 বছর অথবা 12 বছরের ভিতরেই হবে। ছোট্ট মানুষ, সুন্দর চেহারা, মালদ্বীপ এলাকার ভাষাও সে বুঝে না, আরবি ভাষায় কথা বলে। ওই হাফেজ আবুল বারাকাতকে এলাকার ভিতরে ঘোষণা দেয়, এলাকা মানুষ, তোমরা এই ছোট্ট বাচ্চাকে কে নিবা? কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না। কারণ দেখবেন, এই মাদ্রাসার ছাত্র শুধু আমাদের এখানে না, সারা বাংলাদেশের ঘটনাই বলতেছি। কারণ বিভিন্ন জায়গায় যাওয়া হয়, বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রোগ্রাম করি, যাই সেই অভিজ্ঞতায় থেকে বলতেছি। এই মাদ্রাসার তলবে আলেমদের সবাই মহব্বত করে না। সবাই করে? সবাই করে? সবাই করে না। এক দল আছে, এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, তলবে আলেমের জন্য নিজের জীবন দিতেও চিন্তা করবে না, ঠিক কিনা? আর এক দল আছে, তলবে আলেম যদি না খায় মরে যায়, খুশিতে হাততালি দিবে। আবু জেহেল, আবু লাহাব, তাদের শিক্ষা তারা অর্জন করেছে, ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, ওই যে হাফেজ আবুল বারাকাত, ছোট্ট মানুষ, সুন্দর চেহারা, তাকে কেউ গ্রহণ করতে চায় না। একটা বৃদ্ধ মহিলাকে কয়, হে মা, তুমি যদি আমাকে জায়গা দিয়ে দাও, তোমার ইনকাম করতে হবে না, আমি আমারটা ব্যবস্থা করে খাবো এবং তোমাকেও খাওয়াবো। এই কথা বলার পর ওই বৃদ্ধ মা হাফেজ আবুল বারাকাতকে নিয়েছেন, নেওয়ার পর বাসায় রওনা দিয়েছেন। বাসায় রওনা দেওয়ার পর হাফেজ আবুল বারাকাত এবং যেই বৃদ্ধ মা নিয়েছে, তার স্বামী নাই, তার অন্য কোনো সন্তানও নাই, কিন্তু একটা কন্যা সন্তান আছে। কি সন্তান আছে? কন্যা সন্তান আছে। শেষ করে দিব নাকি? হ্যাঁ বলেন তো, খুশিতে বলেন, এমনি আমারে ভালো, আমারে খুশি রাখাটাকে বলেন না, মানে আপনাদের যদি কষ্ট হয় মোনাজাত দিয়ে শেষ করে দিই, চলবো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওই হাফিজ আবুল বারাকাত ছোট্ট মানুষ, বৃদ্ধ মা নিয়েছে, তার সন্তান নাই, তার স্বামী নাই। আর ওই মালদ্বীপ এলাকার একটা নিয়ম আছে, নিয়ম হলো যে সাগর থেকে একটা দানব আসে, সেই দানব এসে যার ঘরে সুন্দরী মেয়ে আছে তাকে অপহরণ করে তার রক্ত খেয়ে তাকে হত্যা করে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন, আর উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। তো এই কাজ করে। এখন হাফেজ আবুল বারাকাতকে যেই বৃদ্ধ মানিয়েছে, কিন্তু এটা করার একটা নিয়ম আছে। নিয়ম হলো, এই যে আমরা বিভিন্ন জায়গায় দেখি লটারি করে, লটারি করে না? হ্যাঁ, মোটর সাইকেল দেয়, তারপরে প্রাইভেট কার দেয়, স্বর্ণ দেয়, কত কিছু দেয়, দেয় কি না? লটারির মাধ্যমে দেয়। তো এই হাফেজ আবুল বারাকাত যেই বাড়িতে যাওয়ার পরে, মানে ওই মালদ্বীপ এলাকার নিয়ম হলো, যদি কোনো রূপসী সুন্দরী মেয়ে থাকে, তাকে বছরে একটা লটারি দিবে, দিয়া যার নামটা উঠবে তাকে একটা ঘর বানানো হয়েছে আলাদা, ওই ঘরের ভিতরে রেখে আসবে রাত্রে, ঘরের ভিতরে রেখে আসবে। দানব এসে রাত্র খারাপ কাজ করে তার সাথে তাকে হত্যা করে তার রক্ত খেয়ে চলে যাবে।
ওই এলাকার বাদশার এটা নিয়ম, প্রধানমন্ত্রী যিনি সে এটা নিয়ম করেছে। প্রধানমন্ত্রীর নিয়ম না মেনে চলার কোনো উপায় আছে? হ্যাঁ, প্রধানমন্ত্রী যদি নিয়ম করে এই কাজ করতে হবে, করতেই হবে, না মেনে কোনো উপায় নাই। আর যদি সে সত্যের পথে চলতে বলে, আমরা সত্যের পথে চলবো, আর প্রধানমন্ত্রী কেন, আল্লাহর পরে আমাদের যেই কথাই বলুক না কেন, যদি সেটা দ্বীনের বাহিরে, ইসলামের বাহিরে, কোরআনের বাহিরে থাকে, আমরা এটা মুমিন হিসেবে শুনতে রাজি না, ঠিক কিনা? এত যদি আমাদের জীবনও যায়, রক্তও যায়, সব কিছু যায়, তবুও আমরা এটা শুনতে কিনা রাজি না। এর নবীর উম্মতের দল ওই ছোট্ট বালক হাফেজ আবুল বারাকাত যেই বাসায় গেছেন, ওই বাসার ওই বৃদ্ধ মহিলার কন্যা লটারিতে পড়েছে। লটারিতে পড়ার পর বাড়ির ভিতরে পুলিশ রওনা দিয়েছে, পুরা বাড়িটা ঘেরাও করে নিয়েছে, আর বৃদ্ধ মহিলা কান্না করতেছে। বৃদ্ধ মহিলার কান্না দেখে হাফেজ আবুল বারাকাত কয়, ও মা তুমি কান্না করো কেন? ও মা তুমি কান্না করো কেন? কয় এই মালদ্বীপ এলাকার এই নিয়ম আছে, এই প্রথা আছে, এটা অনুযায়ী আমার তোমার বোনকে ওই ঘরে রেখে আসতে হবে। হাফেজ আবুল বারাকাত এই কথা বলার পর বলতেছেন, মা কোনো টেনশন করিয়েন না, আমি হাফেজ আবুল বারাকাতকে কোরআন পড়ার কারণে, হাফেজে কোরআন হওয়ার কারণে ওই সাগরের বিপদ থেকে বাঁচায় নিয়ে আসছে। একটা কাজ করেন, আমার বোনের যে কাপড় চোপড় আছে, স্বর্ণ অলঙ্কার আছে, এগুলো আমাকে দিয়ে দেন, আমি পরিধান করব, আমি পরিধান করে আমি ওই পুলিশ বাহিনীর সাথে আমি যাব। বৃদ্ধ মা কয়, না না না, তোমাকে দেওয়া যাবে না, কারণ তোমাকে দিলে বাদশাহ প্রধানমন্ত্রী যদি বুঝতে পারে আমার অবস্থা আরো খারাপ হবে। হাফেজ আবুল বারাকাত কয়, মা কোনো টেনশন করিয়েন না, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পর ওই হাফেজ আবুল বারাকাতকে ওই বোনের কাপড় স্বর্ণ অলঙ্কার পরানো হয়। স্বর্ণ অলঙ্কার যখন পরানো হয়, তার চেহারা তো সুন্দর, তাকে কাপড় চোপড় পরিয়ে পুলিশ বাহিনী ওই ঘরের ভিতরে নিয়ে গেছেন। ঘরের ভিতরে নেওয়ার পর দরজা মরজা সব কিছু লাগাইয়া দিয়েছেন, জানালা দরজা সব লাগাইয়া দিয়েছে, দিয়ে তারা তাদের বাড়িতে চলে গেছে। আর রাত্র যখন গভীর হয়েছে, হাফেজ আবুল বারাকাত কয়, আয় আল্লাহ তুমি তো আমার মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার দেখার মতো বাঁচানোর মতো কেউ নাই, আয় আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচায়া দাও। এই কথা বলে হাফেজ আবুল বারাকাত নামাজ পড়া শুরু করে দিয়েছে, আর কোরআন তেলাওয়াত পড়া শুরু করে দিয়েছে। কোরআন তেলাওয়াত পড়তে 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 দানব দেখে ঘর থেকে কোরআনের আওয়াজ হয়, ঘর থেকে কোরআনের আওয়াজ হয়, এই দিক দিয়ে দানব, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত, এই দিক দিয়ে দানব, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত, এই দিক দিয়ে শয়তান, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত, এই দিক দিয়ে নাস্তিক, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত যে শুনে আর যে দেখে, শয়তান বলেন, দানব বলেন, নাস্তিক বলেন, বেঈমান বলেন, তারা কেউ কোরআনের সাথে লড়াই করে পারে না, ঠিক কিনা? হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করতেছে, দানব কয়, এখানে কেমন কোরআন তেলাওয়াত হচ্ছে, যে কোরআন আমি দানব তো যাওয়ার সাহস পাচ্ছি না, দানবকে ধ্বংস করে দিয়েছে কে? দানব ধ্বংস হয়েছে। পরের দিন নিয়ম হলো ওই লাশটাকে প্রধানমন্ত্রীর হুকুম অনুযায়ী তার বাহিনী, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, তারা লাশটাকে ফালাইয়া দিবে। তারা লাশটাকে কি করবে? ফালাইয়া দিবে। এখন লাশ খুলতে যায় দেখে, মানে দরজা খুলতে যায় দেখে রাখলাম মেয়ে, এখন কে? হ্যাঁ, রাখছি মেয়ে, এখন কে? আসলে কি মেয়ে রাখছে না ছেলেই রাখছে? ছেলেই রাখছে, কিন্তু সে বুঝতে পারছে যে এটা মেয়ে। তাকে জিজ্ঞাসা করতেছে,
তোমাকে তো আমরা রাখি নাই, আমরা রাখছি একটা মেয়েকে, তাহলে তুমি কিভাবে বাঁচলা এখান থেকে? বলতেছে আমি বাঁচছি, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। যে আমার আল্লাহ আমাকে বাঁচাইছে, আমার আল্লাহ আমাকে হেফাজত করছে। তোমার আল্লাহ আবার কে? আমাকে বানাইছে যে। তোমার আল্লাহকে তোমাকে বানাইছে যে। এটা আবার কি? আমরা দেখতে চাই। প্রধানমন্ত্রীর কাছে যাওয়া হয়, বাদশা নামদার, যে আমরা তো এইভাবে এই ঘটনা আসলেই সত্যি? কয় হ্যাঁ, আমরা আর একদিন রাখতে চাই। বাদশার হুকুম, প্রধানমন্ত্রীর হুকুম, আর একদিন রাখতে চাই। যদি আসলেই সত্যি হয় তাহলে আমি বাদশা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহান, আরো বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল এই কথা বলার পর ওই বাদশা যখন বললেন তোমাকে আর একদিন রাখতে চাই, ওই ঘরের ভিতরে রাখা হয়। রাখার পর আবার কোরআন তেলাওয়াত করা শুরু করেছে, নামাজ পড়তেছেন। নামাজ কোরআন তেলাওয়াত পড়তে 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 দানব আর খবর নাই, দানবের আর খবর নাই। এদিক দিয়ে রাত শেষ হয়ে গেছে। রাত শেষ হওয়ার পর সকালে আবার পুলিশ বাহিনী এসে উপস্থিত। আল্লাহু আকবার। পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়ে আবার দেখে তো ওই হাফেজ আবুল বারাকাত জিন্দা অবস্থায় আছে। যাও যাও, তোমার বাদশার কাছে যাব, তোমার বাদশা দেখি কথা রাখতে পারে কিনা। হাফেজ আবুল বারাকাতকে নিয়ে পুলিশ বাহিনী বাদশার সামনে উপস্থিত। বাদশার সামনে উপস্থিত হওয়ার পর বাদশা বলতেছে, এরে হাফেজ আবুল বারাকাত, যেই কুরআন আমার মাল